বন্ধুরা, 2016 সালের উড়তা পাঞ্জাব সিনেমাটির ড্রাগস আর ক্রাইমের যে অন্ধকার জগৎ দেখেছিল, 2026-এ দাঁড়িয়ে অ্যামাজন প্রাইম নিয়ে এলো ঠিক তেমনই এক কাঁচা ডার্ক সিরিজ লুকে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি আদৌ দেখার মতো? চলুন সহজ ভাষায় জেনে নেওয়া যাক। এই সিরিজের মূল ফোকাস হলো পাঞ্জাবের ড্রাগস কালচার। গল্পের কেন্দ্রে আছে ডিমন নামের এক খতরনাক ড্রাগ। আর মজার বিষয় হলো, এই ড্রাগটি যে তৈরি করেছে সে শহরের সবচেয়ে বড় রকস্টার এবং র্যাপার। একদিকে একজন সৎ পুলিশ অফিসার পাঞ্জাবকে ড্রাগ মুক্ত করতে চান, আর অন্যদিকে তাকে সাহায্য করে এমন এক কলেজ স্টুডেন্ট যে নিজেই একসময় এই নেশার কবলে পড়ে মরতে বসেছিল। 8টি এপিসোডের এই সিরিজটি 5.5 ঘন্টার এক লম্বা ক্রাইম জার্নি। এই সিরিজের আসল জান হলো রিয়েল লাইফ র্যাপারিং। তার অভিনয় আর স্ক্রিন প্রেজেন্ট এক কথায় ফাটাফাটি। সিরিজের ব্যাকগ্রাউন্ড মিউজিক আর গানগুলো একদম টপ নচ। যারা রিয়েলিস্টিক এবং একটু ডার্ক থ্রিলার পছন্দ করেন তাদের এই সিরিজের মিউজিক আর মেকিং স্টাইল খুব ভালো লাগবে। সাধারণত ভিলেন চরিত্র যারা কমেডি করতে দেখেন, তাদের এখানে সাইকো অবতারে দেখলে আপনি চমকে যাবেন। এই খারাপ দিক হলো সিরিজটা অনেক বেশি লম্বা। অনেক জায়গাতে মনে হতে পারে গল্পটা এগোচ্ছে না। 8টা এপিসোড না হয়ে 5-6টা এপিসোড হলে বেশি জমতো। গল্পে আহামরি কোনো টুইস্ট নেই, আপনি যা ভাববেন ঠিক তাই হবে। স্মার্ট রাইটিংয়ের এখানে বেশ অভাব আছে। পলক তিওয়ারির চরিত্রটা গল্পের জন্য দরকারি হলেও তার অভিনয় অনেক জায়গায় খুব একটা ন্যাচারাল লাগেনি। সহজ কথায় বলতে গেলে, যদি আপনি কিংয়ের ফ্যান হন বা পাঞ্জাবি ড্রাগস ক্রাইম থ্রিলার ভালো লাগে, তবে একবার দেখতে পারেন। তবে হ্যাঁ, এটা কিন্তু 18+ কন্টেন্ট, কারণ এতে প্রচুর গালাগালি আর ভায়োলেন্স আছে। আমি একে দেবো 5-এর মধ্যে 2 স্টার। কেবল টাইম পাসের জন্য একবার চাইলেও যেতে পারেন। তো আপনারা যারা সিরিজ দেখেছেন, আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।